ভাইরা আমার, এখানে যে সমস্ত ছেলেরা বসে আছি, বক্তব্য লম্বা চওড়া নয়, রাত গভীর হতে চলেছে। আমি আপনাদের কাছে বলি, যে সমস্ত ছেলেগুলো বসে আছে, হুজুরের দোয়া নেওয়ার আগে, পীর সাহেবের কাছে দোয়া নেওয়ার আগে, আগে বাপ মায়ের কাছে দোয়া নাও। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুনে রেখে দাও মুসলমান, পৃথিবীর জমিনে অনেক বিদ্যা অর্জন করা হলো, পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত মানুষের সাথে উঠা বসা হলো, অনেক তোমার নামি দামি গাড়ি হলো, বাড়ি হলো, ব্যাংক ব্যালেন্স হলো, তোমার হিসেব তো জানা নাই। একটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 30 মাস, প্রতিদিন একটা সন্তান কম বেশি 8 বার দুগ্ধ পান করে, প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে। 250 গ্রাম দুগ্ধ পান করা মানে প্রতিদিন একটা সন্তান 2 কেজি করে দুগ্ধ পান করে, 30 মাস দুগ্ধ পান করে, মানে 1800 কেজি। এই ছেলেগুলো আমরা মায়ের স্তনে দুগ্ধ পান করেছি। জমি জায়গার হিসেব ভালো রাখা আছে, কিন্তু বাপ মায়ের হিসেব কিন্তু ভুলে গেছে। কিছুদিন আগে মালদা গেলাম, পুকুরিয়া থানা, যে বাড়িতে বসতে দেওয়া হয়েছে 2 তলা বাড়ি। মুরব্বী বাপের সাথে আসসালামু আলাইকুম। তো মুরব্বী বাপ ছুটে এসে গলা জড়িয়ে ধরে বলল, কাঁদছে। আমি, কাঁদো কেন? বলে, 2টো ছেলে কষ্ট করে মানুষ করলাম, 2 ছেলে বোম্বাই ভারতনগরে 2টো সোনার দোকান করেছে, আজ আমার সিঁড়ির তলায় জায়গা হয়েছে, আর ওপরে 2 তলায় 1 তলায় আমার জায়গা নাই। কত ছেলে বসে আছি আমরা কি বলি? হুজুর একটু দোয়া করবেন, হুজুর একটু দোয়া করবেন। বাপ মায়ের দোয়া নিয়েছো কোনো দিন? বাবা, বাপ মায়ের দোয়া নেওয়া হয়েছে কোনো দিন? আমার বাবাজিরা, ভাইরা আমার, যেই দিন আমি আপনি প্রসবের বেদনায়, যেদিন মায়ের প্রসবের বেদনা উঠেছিল, আমি আপনি দুনিয়ার আলো দেখেছিলাম, মা রক্তের বন্যার ওপরে শুয়েছিল, সেই দিন নানি আর দাদি ছুটে খুশিতে মাতোয়ারা হয়ে ছেলেকে কোলে তুলেছিল। আমার মেহমান এসেছে আমাদের বাড়িতে, মা রক্তের ওপরে শুয়েছিল, মায়ের চুলটা মাথার নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধেছিল। তুমি নিঃস্ব ছিলে, বল ক্ষমতা ছিল না, ধরার ক্ষমতা ছিল না। সেই দিন বিনা স্বার্থে, নিঃস্বার্থে সর্বপ্রথমে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার মা। তুমি তো বাপ বাপ করো, তুমি তো মা মা করো কিছু পাওয়ার জন্য, আরে স্বার্থের জন্য ছেলেটা আব্বা আব্বা করে, কিন্তু নিঃস্বার্থে তোমাকে আব্বা বলে ডেকেছিল, যে সে ছিল তোমার মা, সে ছিল তোমার আব্বা। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা আব্বা কবরবাসী হয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারলে প্রতিদিন তুমি তোমার মা বাবার বাড়িতে যাও, প্রতিদিন যদি না পারো জুম্মার দিনে একবার যাও। তুমি পূর্ব দিকে মুখ করে মা বাবার কবরের কাছে দাঁড়াইয়ে সূরা ফাতিহা 3 বার, ইখলাস দরুদ শরীফটা পড়ে মহান মালিকের দরবারে 2 হাত তুলে চোখের পানি ফেলে বলো, মালিক, আমি আমার মাকে নীরব করে শুইয়ে রেখেছি, যে মা শিশুকালে আমাকে তেল মালিশ করে বড় করে তুলেছিল, সেই মায়ের জ্বর এসেছিল, কোনোদিন মায়ের পায়ে তেল দিতে পারি নাই, যে আব্বা আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমার মতো ছেলেকে বড় করে তুলেছে, ওই আব্বার জন্য কিছু করতে পারি নাই, যে আব্বা রক্তকে পানি করে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দিয়ে আমার মতো সন্তানের ইচ্ছেগুলো, আবদারগুলো পুরো করেছে, আব্বার জন্য সেবা তেমন করতে পারি নাই। আমার মা আব্বাকে কবরবাসী হয়ে আছে আমার মা বাবা। সেদিন সন্তানটা মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কাঁদতে দেরি, চোখের পানি পড়তে দেরি, মা বাবার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আমার আল্লাহ দিতে দেরি করবে? মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মায়ের দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়, মায়ের দোয়ার কারণে হক্কানি আলেম হওয়া যায়, মায়ের দোয়ার কারণে হক্কানি হাফেজ হওয়া যায়, মায়ের বদদোয়ার কারণে কত শত সন্তান ধ্বংস হয়ে যায়। বুখারী শরীফের হাদিস, সোনার পানি দিয়ে লেখা আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন যে জুরাইশ নামক একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। মা 3 দিন ধরে ডাক দিয়েছিলেন, জুরাইশ, একবার মা বলে ডাক না খোকা, তোর চেহারাটা একবার দেখতে চাইছি রে বাবা।
ছেলে আমার কানকার ভেতরে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, মায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন, দরজা খুলে নাই, মা বলে ডাকে নাই। 3 দিন ধরে মা এসে ডাক দিয়েছিল, মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছিল, মহান মালিকের দরবারে বদদোয়া করে দিয়েছিল। আল্লাহ পাকের ওলি মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। তুমি আমি তো চুনোপুটি। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, আমি তো খুব বড় লোকের ছেলে নয়। বারবার মনে পড়ে ঈদের 3 দিন আগে আমি আমার মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা, ও মা, আব্বুকে বলো না আমার জন্য 1 জোড়া জুতা আর একটা পাঞ্জাবি জামা কাপড় কিনে নিয়ে আসবে, ঈদের দিনে পরব। সেদিন মা বলেছিল তুমি তোমার বাবুকে বলো। আমি বলেছিলাম আব্বাকে বলার মতো সাহস আমার নাই। সেদিন মা আব্বার হাতটা ধরে বাড়ির পিছনে নিয়ে গেছে, কেউ যেন জানতে আর বুঝতে না পারে। সেদিন বাবার হাতটা ধরে বলেছিল তোমার ছেলেটা না আবদার করে বসেছে, তোমার ছেলের জন্য 1 জোড়া জুতা আর একটা জামা কাপড় কিনে দাও না গো, একটু ব্যবস্থা করে দাও না। সেদিন জানলা দিয়ে উঁকি মেরে তাকিয়ে দেখি বাবার চোখ দিয়ে যেন ছলছল করছিল পানিতে। আমার মা 2টো হাত ধরেছিল, আমার আব্বা মাথা নত করে সেখান থেকে যখন চলে এলো, পরের দিন সকালবেলায় ধনির বাড়িতে 200 টাকা ধার করে নিয়ে এসে জুতার জামা কাপড় কিনে নিয়ে এসে খুশিতে আত্মহারা হয়ে পাড়ার ছেলেগুলোকে দেখিয়েছিলাম, দেখ আমার আব্বা কিনে নিয়ে এসছে। ঈদের দিনে গোসলটা করে নতুন জামা কাপড় পরে যখন বাবার হাতটা ধরে আব্বার হাতটা ধরে যখন ঈদের ময়দানের দিকে যাই, বাপের পায়ের জুতোটা অর্ধেকটা ছিঁড়া ছিল, আব্বার পায়ের গায়ের জামাটা কিছুটা ছিঁড়া অবস্থায় পরা ছিল। আমি আব্বার হাতটা ধরে টান দিয়ে বলেছিলাম, আব্বা তুমি ছিঁড়া জুতো পরলে, তুমি ছিঁড়া জামা পরলে, আর আমার জন্য নতুন জুতা নতুন জামা পরালে। সেদিন আমার আব্বা আমাকে গোপন করে বলেছিল, খোকা নতুন জুতার জামা কাপড় আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো। ঈদের নামাজটা পড়ে ছুটে এসেছি, আর মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা 3 দিন আগে যে কাপড়টা পরে আছো সেটা এখনও পরে আছো মা। মা কেঁদেছে আর বলেছে, খোকা এই ব্যক্তিটার নাম হলো আব্বা, এটা তোমার আব্বা। পৃথিবীর জমিনে বাপ যারা হয় নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে ছেলের ইচ্ছাগুলো পূরণ করে তারা, আরে মা হলো তারা না পড়ে পড়াই যারা, না খেয়ে খাওয়াই যারা। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাপ কবরবাসী হয়ে আছে। কার কার বাপ মা কবরবাসী হয়েছে একটু হাতটা তুলে দেখাবেন, আমি খাস করে দোয়া করব। আপনার যাদের হাত তোলেন না তোলেন, আল্লাহ তোমার এই বান্দাগুলো আবার হাত নামিয়ে দিলেন কেন? হাতটা তুলে থাকেন। আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার দরবারে হাত তুলেছে গো মালিক, তাদের বাপ মা কবরে শুয়ে আছে মালিক, তার বাপ মায়ের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বিবির জন্য অনেক কিছু বিসর্জন দিলেন, বিবির জন্য ছেলে মেয়ের জন্য অনেক টাকা পয়সা ধন সম্পদ জমানো হলো, আব্বা মা কবরবাসী হয়েছে। আমার আগে শাহেরুল ইসলাম সাহেব অনেক মানুষের কাছে কালেকশন চাইছিলেন, কত মানুষ কালেকশন দিল। তোমারও আব্বা কবরে শুয়ে আছে, তোমারও মা কবরে শুয়ে আছে, সবার কবরে জান্নাতি বাতাস দান করেছে যারা, জান্নাতি বাতাস প্রবাহিত হয়েছে পেয়েছে তারা। তোমার মা তোমার আব্বাটা চেয়ে আছে আর অপেক্ষা করে আছে, আমার ছেলেটাও দেবে, দেখবি না আমার ছেলেটাও দান করবে, আমার ছেলেটা দান করার কারণে আমার কবরটাও দেখবি জান্নাতি বাতাস আর জান্নাতি খাবার আমার কবরের মধ্যে পৌঁছে যাবে। আমি একটা আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, একটা মায়ের নেক্সট সন্তানের কাছে চাইছিলাম, মা হারা বাপ হারা একটা সন্তানকে হাতটা তুলে বলতে পারবে, হুজুর অনেক টাকা অনেক দিক দিয়ে চলে গেল, অনেক টাকা অনেক দিক দিয়ে দিলাম, নামাজ ঠিক মতো পড়া হয় নাই, রোজা ঠিক মতো রাখতে পারি নাই, ইসলামের জন্য তেমন কিছু কাজ করতে পারি নাই। যখন মা বাবার কথা চলে এসেছে, মায়ের জন্য আমি দেবো একজন 5,000 টাকা। একটা মায়ের লাল, একটা বাপের বেটা কি বলতে পারবে? একজন হাতটা তুলে আজকে নাই তো কি হয়েছে, কালকে সকালে দিয়ে দেবেন। একজন নেককার সন্তান একটা মানুষকে বলতে পারবে, একজন কাবা এক, আল্লাহ এক, কোরআন এক, একজন আল্লাহর বান্দার কাছে চাইছিলাম, একটা মানুষকে পারবে যে আমি আমার মা বাবার জন্য, মা বাবার মাগফিরাতের জন্য, মা বাবার কল্যাণ ও কামিয়াবির জন্য আমি দেবো একজন 5,000 টাকা। একটা সন্তান কি পারবে? একজন কি পারবে? একটা মানুষের কাছে চাইছিলাম,
একটা সন্তানকে হাতটা তুলে বলতে পারবে যে হুজুর আমি দেবো ইনশাল্লাহ? আমি জানি আপনি আগে অনেক টাকা দিয়েছেন, আমি জানি অনেক টাকা আপনি দান করে দিয়ে গেছেন, কিন্তু আমি মুসাফির হালতে আছি, আমি নগণ্য, আমি একজন হাফিজে কোরআন, আমি খাস করে হাতটা তুলে তোমার মায়ের জন্য আর বাবার জন্য একটু কেঁদে দোয়া করে বলবো, মালিক তুমি তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করে দাও। একটা সন্তান কি পারবে না? একজন সন্তান কি পারবে না? হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, একটা মানুষের কাছে চাইছিলাম, একটা মানুষ আগিয়ে এসে বলেন, হাতটা তুলে বলেন যে হুজুর আমি আছি। একটা মা কি পারবি না? একটা মা কোনো নাই? সেই মায়ের বাবার কথা ভুলে গেলি, যে মা নিজের হাতের বালাটা খুলে দিয়েছিল, কানের দুলটা খুলে দিয়ে বলেছিল যা মা তুই সুখে সংসার কর। মা নিজের ইচ্ছাগুলো ত্যাগ করেছিল। নিজের আব্বার কথা মনে পড়ে না? বলো, মনে পড়ে না? যে আব্বা জমি জায়গাগুলো বিক্রি করে তোমার মতো মেয়ের সুখের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছিল। একজন মা কি পারবে? একটা বোন কি পারবে? একটা ভাই কি পারবে যে তার বাপ মায়ের জন্য মাত্র 5,000 টাকা দেবে? একটা সন্তান কি পারবে? খাস করে দোয়া করবে ইনশাল্লাহ, একজন কি হবে ইনশাল্লাহ? একটা মানুষ কি পারবে? একটা মানুষের কাছে চাইছিলাম না, একজনের কাছে চাইছিলাম, হবে ইনশাল্লাহ? পারবি না? হবে না? একজন, একটা মানুষ পারবে না? হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তুমি তোমার মাকে ভুলে গেছো, তুমি তোমার মাকে ভুলে গেছো। যে তোমার যখন এইদিকে বলো কি নাম? জিয়ারুল ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। জিয়ারুল ইসলাম 5,000 টাকার দাতা। আরে পিতা মাতারে কবরে দিও জান্নাতি বিছানা, আরে কবরে হাসরে যেন তারা কষ্ট পাই না, সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও, হাসরের ময়দানে কোনো সঙ্গীত রবে না, আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইমানদার হওয়া যাবে? আর একজনকে মানা লাগবে কি লাগবে না? মুহাম্মাদুর, আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, আমি আল্লাহ জোড়া জোড়া বানিয়েছি। স্বামী স্ত্রী, ঘোড়া ঘোড়ি, মুরগা মুরগি, যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া। আরে এক আল্লাহ আল্লাহ করলে ইমানদার হওয়া যায় না, আর একজনকে মেনে নিতে হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই জোড়া হওয়ার মতো আর একটা নেক সন্তান কি বলবে? যেমন জিয়ারুল ইসলাম ছুটে এসে বলেছিল আমি আমার মা বাবার জন্য দেবো 5,000 টাকা, আর একটা সন্তান কি জোড়া হওয়ার মতো পারবে? বলতে পারবে যে আমি দেবো ইনশাল্লাহ বাপ মায়ের জন্য 5,000 টাকা? পারবে ইনশাল্লাহ? হবে? আর একটা নেক সন্তান? কেউ পারবে না। তুমি তোমার বাপ মাকে ভুলে গেছো? বলো, ভুলে গেছো? তোমার সেদিন অসুখ হয়েছিল, তুমি জ্বরে কাঁপতেছিলে, থরথর করে কাঁপছিলে, তোমার মা কোলে তুলে, তোমার মা জঙ্গিপুরে ডাক্তার দেখাতে যাবে, তাই তোমার মা বাসে উঠেছিল, বাসের সিটে বসে আছে, আর পুরুষ মানুষরা সবাই চেয়ে দেখে আছে, তোমার মতো শিশু বাচ্চাটা সেই দিন কান্না করেছিল। মা নিজের ইজ্জতে দেখে নাই, মা নিজের সম্মান দেখে নাই, শাড়ির আঁচলটা করে বাসের মধ্যে সিটে এক সাইডে হয়ে তোমার মতো ছেলেকে দুধ পান করিয়েছে। ইজ্জত যাই যাক, সম্মানের যা হয় হোক, আমার ছেলেটার যেন কষ্ট না হয়, আমার ছেলেটার যেন কষ্ট না হয়। তুমি তোমার সেই মা বাবাকে ভুলে গেলে। হ্যাঁ এ বাবাজিরা ভাইরা আমার, আপনি 5,000 যদি নাও পারেন, 10টা মানুষ পারবেন 2,000 টাকা করে, 2,000 টাকা করে দেন। একটু হাতটা তুলে বলেন কে পারবেন, একটু হাত তুলে বলেন। মায়ের জন্য 1,000 টাকা আর বাবার জন্য 1,000 টাকা। কেউ হবে ইনশাল্লাহ? কেউ পারবেন? বলেন ইনশাল্লাহ, একটা করে বলেন না। 2,000 টাকা চাইছিলাম। আরে টাকার তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতে ততক্ষণ। হবে ইনশাল্লাহ? একজন ভাই আমার আসছে, আসেন। সুবহানাল্লাহ, 10টা মানুষের কাছে চাইছে, কারণ আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। হ্যাঁ, কি নাম শোনা? রবিউল ইসলাম। নারে তাকবীর, নারে রিসালাত। রবিউল ইসলাম 2,000 টাকার দাতা। বাবা আর কেউ আছে 2,000 করে? একটু আসেন, একটু আসেন। অনেক টাকা অনেক দিক দিয়ে চলে যায়, শুধু মা বাবার জন্য চাইছিলাম, মা বাবার জন্য চাইছিলাম। আর একটা মানুষ করে আসেন। আর 9 জন ব্যক্তি, 9 জন 2,000 টাকা চাইছিলাম।
হবে না ইনশাল্লাহ। কোনো মা নেই, কোনো সন্তান নাই, এখানে তো পাগড়ি আছে, হ্যাঁ এখানে তো পাগড়ি আছে, তার সন্তানগুলোর মাথায় পাগ চাপানো হবে। হ্যাঁ হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বংশে একটা আলেম বানাও, বংশে একটা হাফেজে কোরআন বানাও। একটা আলেম একটা হাফেজের কারণে 7 জন পুরুষ জাহান্নামে আছে। হাফেজ আলেম ওলামাদের কারণে, বংশে একটা সন্তানের কারণে, একটা আলেমের কারণে 7 জন জাহান্নামী পুরুষকে, এই একজন ব্যক্তিকে আমার আল্লাহ এমন পাওয়ার দেবে যে এই আলেম মানুষটা 7 জনকে জান্নাতে নিয়ে যাবে। কি নাম? বুলবুল নসিবুর। 5,000 টাকা বুলবুল ভাই। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম দেবে 2,000 টাকা। জিয়ারুল দিয়েছে 5,000 টাকা। বুলবুল দিয়েছে 5,000 টাকা। রবিউল দিয়েছে 2,000 টাকা। আর মুস্তাক দিয়েছে, মুস্তাকিম 2,000 টাকা দেবে, ওয়াদা করেছে মাশাআল্লাহ। এবার বলেন তো, আবুর্গি জয়াকার দন্তন্য আজান হয় কয় অক্ষরে? নামাজ হয় কয় অক্ষরে? কলেমা হয় কয় অক্ষরে? ইমান হয় কয় অক্ষরে? আরশ হয় কয় অক্ষরে? কুরসি হয় কয় অক্ষরে? হ্যাঁ 3 নম্বরে আর একজন মায়ের লাল কি হবে? 3 অক্ষরে 3 নম্বরে আপনার নামটা থাকবে। 2,000 টাকা চাইছিলাম, 2,000 টাকা। এই দেখেন জিয়ারুল দিয়েছে 5,000 টাকা, বুলবুল দিয়েছে 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। রবিউল দিয়েছে 2,000 আর মুস্তাকিম দেবে 2,000 টাকা। 3 নম্বরে 2,000 টাকা দেনেওয়ালা আর একজন বাপের বেটা, আর একজন হবে ইনশাল্লাহ। পারবেন না ভাই? আর একটা মানুষ কেউ হবে না? কোনো আমার বোন নেই এখানকার? মা বোনরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায় না? হ্যাঁ গো, এখন 1,000 টাকা করে হয়েছে গো।